এই মন্দিরে মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু কেন? এটি হলো কলকাতার সবচেয়ে বড় মা ডাকাত কালীর বিগ্রহ, যেটি প্রতিষ্ঠিত আছে চেতলার শহীদ স্মৃতি সংঘ ক্লাবের মন্দিরে। 48 বছর আগে সিঙ্গুরের মা ডাকাত কালীকে দেখে চেতলার এই ক্লাবের সদস্যরা পুজো শুরু করেছিল। পরে মন্দির তৈরি করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সিঙ্গুরের ডাকাত কালী মায়ের মন্দির কত বছর পুরনো সেটা কেউই বলতে পারে না, তবে অনুমান করা হয় এটি প্রায় 500 থেকে 550 বছর পুরনো। সিঙ্গুরের এই মন্দির নিয়ে একটি ভয়ানক কাহিনী প্রচলিত আছে। এটা ছিল আগে জঙ্গল এলাকা, আর এখান দিয়ে মা শারদা শ্রী রামকৃষ্ণের কাছে যাচ্ছিলেন। তখন রঘু ও গগন ডাকাত মা শারদাকে আটক করে লুট করার জন্য, আর তখনই ওরা মা শারদার মধ্যে মা কালীর রাগী রূপ দেখতে পায়। নিজেদের ভুল বুঝতে পেরে ওরা দুজন মা শারদার পা ধরে ক্ষমা চায়। এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে রঘু ও গগন ডাকাত জঙ্গলের মধ্যেই মা কালীর রাগী রূপের মূর্তি তৈরি করিয়ে পুজো শুরু করে। সেই মায়ের আদলেই তৈরি করা হয়েছে চেতলার ডাকাত কালী মায়ের বিগ্রহ। স্থানীয়দের কথা অনুযায়ী এখানে মা খুবই চঞ্চল, মাঝে মাঝেই মন্দির থেকে বেরিয়ে চলে যান, তাই আলতা পাকা পায়ের ছাপ মন্দিরের বাইরের দিকে দেখা যেত। এই কারণে এখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আপনারা কখনো কোনো ডাকাত কালী মন্দিরে গেছেন?